আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা সকলে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, বড় দুঃখ এবং আনন্দের সাথে আজকে দাঁড়াইতেছি। তো দুঃখ এবং আনন্দ এটা দুটোই আছে, এটার একটু পরে বলতেছি আপনাদেরকে। আজকে যেহেতু ছাত্র কম, সব কিছু মিলে আজকে আমাদের এখানে ছাত্র সংখ্যা অত্যন্ত পরিমাণে উপস্থিত কম। আমরা সবাই একবার উচ্চ আওয়াজে, জোরে সোরে, মনের গভীর থেকে আল্লাহকে ভালোবেসে তার জন্য শুকরিয়া আদায় করার চেষ্টা করি, চিল্লায় বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সেই রসুলের প্রতি দরুদ পাঠ করব, যেই নবীর কঠিন পরিশ্রমের কারণে ইসলাম আজ এত দূর পর্যন্ত এসেছে। এটা আমি হয়তো বা বলে লেখে ভাষায় বোঝাতে পারবো না। ইসলামকে রিসিভ করতে গিয়ে তার দাঁত মোবারক হারিয়ে ফেলেন, তার পিঠ থেকে তিনি রক্ত ঝরিয়ে দেন। কি পরিমাণ তাহলে ইসলামকে রিসিভ করতে কষ্ট হয়েছে, হয় নাই? ইসলামকে রিসিভ করতে গিয়ে যদি দাঁত ভেঙে যায়, যদি পিঠ থেকে রক্ত বের হয়, একটা মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে বুঝেন কি পরিমাণ কষ্ট হতে পারে একজন মানুষের। আল্লাহু আকবার। এটা আল্লাহর নবী শুধু বুঝেন, আমরা বুঝবো না, কারণ সেটার সম্মুখীন আমরা হই নাই কেউ, যে কারণে আমরা বুঝতে পারি না। এই জন্য বলার চেষ্টা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বড় কষ্ট সেটা হচ্ছে যে আজকে আমাদের জন্য এই আঞ্জুমান শেষ আঞ্জুমান, তাই না? এটা হচ্ছে আমাদের জন্য শেষ আঞ্জুমান, যে কারণে করার একটা ইচ্ছাটাই হচ্ছে আমাদের জন্য আনন্দ, আর কষ্ট যে শেষ, তাই না? তো সেই পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি আজকের আঞ্জুমান ইসলাহুল লিসান ওয়াল বায়ান ওয়াল আমাল, নবাব জাকির মাজহারুল উলুম রহমানিয়া তাহফিজুল কোরআন, সুন্দরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আজকের আঞ্জুমানের শাখা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের আমাদের তারিখ হচ্ছে 23/10/2025। আজকের আঞ্জুমান শুরু হতে যাচ্ছে। শুরুতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ সাব্বির। শেষ আঞ্জুমানে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين السلام عليكم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র ওয়া আহসান জাযা হাফেজ মোহাম্মদ সাব্বিরকে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান, উত্তম জাযা দান করুক। এ পর্যায়ে আমাদের সামনে ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য আমি বলতেছি, কে এমন আসো যে নিজ ইচ্ছা এখানে এসে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করে যাবে? এ পর্যায়ে সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ
জুবাইর। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমাদেরকে প্রত্যেকটা মানুষকে ধারাবাহিকতাভাবে দুনিয়া থেকে চলে যেতে হবে, তাই কি না? প্রত্যেকটা মানুষকে ধারাবাহিকতাভাবে চলে যেতে হবে। আল্লাহ তাআলার সিস্টেমগুলো যে রয়েছে এগুলো হচ্ছে মারাত্মক জটিল। কিভাবে? আমরা আজকে দেখতেছি বাংলাদেশে অনেকে হয়তো বা মনে করি যে বাংলাদেশে আজকে রাত হয়ে গেছে, হয়তো বা গোটা পৃথিবীতে রাত হয়ে গেছে, কিন্তু না। আল্লাহর সিস্টেমটা এমন, সারা বাংলাদেশের মানুষ যদি আজকে ঘুমায় থাকে, পৃথিবীর অন্য প্রান্তে জাপানে গিয়ে দেখেন সূর্য উঠতেছে, ওখানে আল্লাহর সিজদা করা হচ্ছে, ঠিক কিনা? এভাবে হচ্ছে আল্লাহ তাআলার সিস্টেম। এক জায়গায় রাত, আর এক জায়গায় আলো, আর এক জায়গায় রাত, আর এক জায়গায় আলো, এরকমভাবে আল্লাহর সিস্টেম। তো প্রত্যেকটা মানুষকে আমাদেরকে ধারাবাহিকতাভাবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আজ হয়তো বা আমি, কাল হয়তো বা আপনি, কাল হয়তো বা আপনার ছেলে, তার পরবর্তী দিন হয়তো বা আপনার নাতি। এভাবে দুনিয়াতে কোনো কিছুই কোনো মানুষের ক্ষণস্থায়ী নয়, স্থায়ী নয়, সব কিছু হচ্ছে অস্থায়ী। তো সম্মানিত উপস্থিতি, যেহেতু এটা আমাদের শেষ আঞ্জুমান, যেহেতু আজকের এই ভিডিওটাও শেষ ভিডিও, যারা ভিডিও ভালোভাবে করতে চান তারা আগে থেকে একটু সিগন্যাল দিবেন, তাহলে করা হবে। আর আপনারা তো জানেন একটা চ্যানেল আছে মাদ্রাসার নামে করা হয়েছে, ওখানে গেলে আপনারা সব কিছু পেয়ে যাবেন, এই সমস্ত ডিটেলস। এ পর্যায়ে আপনাদের সালেস থেকে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ মারুফ, তার বিষয় হচ্ছে ওযুর শেষের দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এ আঞ্জুমানে বসে কিছু কথা বলার, কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনার আদর্শ হতে পারলে জান্নাত সুনিশ্চিত। আমরা তার উপর সম্পর্কে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এরপর যে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ আবু সাঈদ ইবতেদায়ী রাবে থেকে, তার বিষয় হচ্ছে জানাজার দোয়া ক। প্রস্তুত থাকবেন একই জামাত থেকে মোহাম্মদ আসমাউল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ মেহেরবানিতে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আবার আঞ্জুমানে এসে আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجرهم ولا تفتنا بعده. মাশাআল্লাহ। এরপর যে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন মোহাম্মদ আসমাউল হক, মোহাম্মদ আসমাউল হক ইবতেদায়ী রাবে জামাত থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আঞ্জুমানে আসার এবং কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু
ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله ذا خيرا من داره أهلا خيرا من أهله زوجا خيرا من زوجه وادخل الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار আসছেন মোহাম্মদ সিফাত ইবনে রাবি থেকে। তার বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াতের ফজিলত। প্রস্তুত থাকবেন একই জামাত থেকে মোহাম্মদ আব্দুল মুমিন। তেলাওয়াত করার ফজিলত মাত্র বিষয়টি আপনার সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআন তেলাওয়াত করলে অনেক ফজিলত রয়েছে। কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হয়, শয়তান কুভাই থাকে না। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রুজুতে বরকত দেন এবং কোরআন তেলাওয়াতকারীর পক্ষে কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এবং যারা আল্লাহর উপর ভরসা করে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কোরআন তেলাওয়াত মাশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন ইবতিদা রাবে থেকে মোহাম্মদ আব্দুল মুমিন। তার বিষয় হচ্ছে সালাত সম্পর্কে দুটি হাদিস। একজন মুমিন বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, কেননা কিয়ামতের দিন সালাত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য একটি হাদিসে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح له سائر عمله وان فسدت فسد سائر عمله। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল। মাশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন ইবতিদাই খামিস জামাত থেকে মোহাম্মদ শামীম। তার বিষয় হচ্ছে ইসলামের হালাল রিজিক উপার্জনের গুরুত্ব। ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব। ইসলামে হালাল উপার্জন করা এবং হারাম উপার্জন থেকে বিরত থাকা এটি মুমিনদের জীবনে যে সমস্ত গুরুত্ব বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর একটি। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, আমি তোমাদের জন্য জমিনে যে কিছু বস্তু রেখেছি তা থেকে তোমরা হালাল বস্তুগুলো আহার করো এবং শয়তানের পথস্থ অনুসরণ করিও না। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আসমাউল ইবতিদাই খামেস। বিষয় হচ্ছে ইলম অর্জনের গুরুত্ব। তারপর প্রস্তুত। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জামাত রক্ত থেকে। আল ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আর তুমি পড়ো তোমার প্রতিপালক সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লাহ তাআলা মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ওলিউল্লাহ। বিষয় ঈমানের গুরুত্ব ও ফজিলত। প্রথমে আমরা জেনে নিই ঈমানের অর্থ কি। ঈমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আন্তরিক বিশ্বাস, স্বীকৃতি ও প্রশান্তি। আর শরীয়তের পরিভাষায় ঈমান হলো তাসদীকুন বিল জিনানি ওয়া কওলান বিল লিসানি ওয়া আমালুন বিল জাওয়ারিহি ওয়াল আরকান ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও আমলের বাস্তবায়নের নাম ঈমান, যা পূর্ণ দ্বারা বৃদ্ধি পায় এবং পাপ দ্বারা হ্রাস পায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে অনুপরিমাণ ঈমান রয়েছে তাকে জাহান্নাম থেকে বের করা হবে। অপর বর্ণনায় রয়েছে, সেই দিন বলা হবে, মান উখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান। সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান রয়েছে। মাশাআল্লাহ। যারা বক্তব্য দিতে ভুলে যাবেন, অনেকেরই হয়তো বা আরবিটা মনে থাকে না, বাংলাটা বলে যাবেন, আপনার বক্তব্যটা সুন্দর হবে। ভয়ভীতি কাটাইতে হবে, না হলে বক্তব্য খারাপ হয়ে যাচ্ছে আমাদেরকে। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বিষয় নিয়ে আসছেন একই জামাত থেকে মোহাম্মদ শিহাবুদ্দিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার প্রতিপালক, ক্ষমা করুন, দয়া করুন, দয়ালুর মধ্যে আপনি সবচেয়ে বড় দয়ালু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী। উত্তম অপরাধী তারাই যারা তাওবা করে এবং ক্ষমা চায়।